একদিন এক ব্রাহ্মণ ভিক্ষা করে বাড়িতে আসছিল। জঙ্গলের পথ ধরে বাড়িতে ফেরার পথে তার অনেক জল পিপাসা পেয়ে যায়। আমার যে খুব জল পিপাসা পেয়েছে, এই গভীর জঙ্গলে জল আমি কোথায় পাই? ওই তো ওইদিকে একটা নদী দেখতে পাচ্ছি, সেখানেই যাই। ব্রাহ্মণ নদীর পাড়ে জল খেতে এসে দেখে একটি বাঘ জলে ডুবে যাচ্ছে। ব্রাহ্মণ, আমি যে ডুবে যাচ্ছি, আমাকে দয়া করে বাঁচান আপনি। না না, আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমি তোমাকে বাঁচাবো আর তুমি আমাকেই খেয়ে ফেলবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কোনোভাবেই আঘাত করব না। আমি এক ব্রাহ্মণ, যদি আমি এই বাঘটিকে জল থেকে না তুলি, সে তো এখানেই মরে যাবে আর আমারও অনেক পাপ হবে। যাই, বাঘটিকে জল থেকে টেনে তুলি, যা ভাগ্যে আছে তাই হবে। তারপর ব্রাহ্মণ বাঘটিকে জল থেকে টেনে তোলে। বাঘ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। তুমি আস্তে আস্তে তোমার গুহায় চলে যাও। ব্রাহ্মণ, এত তাড়া কিসের? আর আমার অনেক খিদে পেয়েছে, বুঝেছো? আশেপাশে তো কোনো কিছু খাবারও দেখতে পাচ্ছি না, আর এখন আমার শক্তিও নেই যে আমি খাবার জোগাড় করে খাবো। তাই আমি ভেবেছি আমি তোমাকেই খাবো এখন। তুমি ভুল করছো, আমি তোমাকে প্রাণে বাঁচিয়েছি, আর তুমি কি না আমাকেই খেতে চাচ্ছ? তোমার অনেক বড় পাপ হবে। বিশ্বাস না হলে একজনকে জিজ্ঞাসা করেই দেখো। আচ্ছা আচ্ছা, বেশ, তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো, এইটুকু সাহায্য তো আমি তোমাকে করতেই পারি। চলো, তুমি কাকে জিজ্ঞাসা করতে চাও? বনের দিকে চলো, কাউকে না কাউকে তো দেখতেই পাবো। তারপর ব্রাহ্মণ ও বাঘ বনের দিকে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর ব্রাহ্মণ ও বাঘ এক ঘোড়াকে দেখতে পায়। ব্রাহ্মণ, এ যদি আমার দিকে কথা বলে তাহলে আমি তোমাকে কিন্তু খেয়ে ফেলবো। ঘোড়া, আমাদের একটা বিচার করে দিতে হবে তোমাকে। কি বিচার? বলো, আমি তোমাদের বিচার করে দিচ্ছি। ঘোড়া, তুমি যা বলবে সব ভেবে চিন্তে বলবে, পরে যদি তোমার কোনো বিপদ না হয়। কি যে বলবো, বাগদাদা তো আমাকে এরকম করে বলল, আমি যদি এখন ব্রাহ্মণের পাশে যাই তাহলে তো বাগদাদা পরে আমাকে মেরে ফেলবে। না না বাবা, আমাকে বাগদাদার পাশেই থাকতে হবে। ওরা, তুমি ভয় পেও না, তুমি সত্যি কথা বলবে, তুমি অন্যায়কে প্রশ্রয় দেবে না। এই বাঘ জলে ডুবে যাচ্ছিল, আমি আমার প্রাণের দয়া না করে আমি জল থেকে তুলে তার প্রাণ বাঁচিয়েছি। এখন সে কি না আমাকেই খেতে চায়? ঘোড়া, তুমিই বলো, এটা অন্যায় নয় কি? ব্রাহ্মণ মশাই, এখানে তো বাঘের কোনো অন্যায় দেখতে পাচ্ছি না, এখানে তো আপনারই অন্যায়। আপনার জানা উচিত ছিল কে আপনাকে আঘাত করতে পারে, কে আপনাকে আঘাত করবে না। ব্রাহ্মণ, তুমি শুনে নিয়েছো? চলো, আসো, এখন আমি আপনাকে খাবো। বাঘ, আমাকে আর একটা সুযোগ দাও, এইবার যদি কেউ বলে আমার ভুল তাহলে তুমি আমাকে খেতে পারো। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণেরই তো ব্যাপার, তারপরে তো আপনাকে খেয়ে ফেলবো। চলুন চলুন, আপনি কার কাছে যাবেন? কিছুক্ষণ এগিয়ে ব্রাহ্মণ ও বাঘ দেখতে পায় এক বনবিড়ালকে। বনবিড়াল, শোনো শোনো, এদিকে শোনো, আমাদের একটা বিচার করে দাও তো ভাই। কি হয়েছে বাগদাদা, বলো। আর এই লোকটাই বা কে? বনবিড়াল, শোনো তাহলে, কিছুক্ষণ আগে এই বাঘ ওই নদীর পাড়ে জলে ডুবে মারা যাচ্ছিল, আমি বাঘকে প্রাণে বাঁচিয়েছি, কিন্তু সেই বাঘ কিনা আমাকে এখন খেতে চায়। তুমিই বলো, এখানে কার দোষ? আমি তো সব বুঝতে পারছি, কিন্তু এইভাবে তো বিচার করা যায় না। আমাকে যদি সেই জায়গাটা নিয়ে যেতে পারো তাহলে আমি সঠিক বিচার করে দিতে পারবো। চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেখানে।
তারপর বাঘ বনবিড়ালকে সেই জায়গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সব কিছু তো বুঝতে পারছি, তুমি কোথায় পড়েছিলে আর কিভাবে পড়লে, দেখাও একটু। দাঁড়াও, আমি দেখাচ্ছি আমি কিভাবে সেখানে পড়েছিলাম আর বামন আমাকে কিভাবে টেনে তুলেছে। কথা বলে বোকা বাঘ আবারও জলে ঝাঁপ দেয়। ব্রাহ্মণ, বনবিড়াল, আমাকে টেনে তোলো, আমি যে জলে ডুবে যাচ্ছি, আমাকে কেউ টেনে তোলো। তোমার উচিত শিক্ষা হয়েছে বাঘ মামা। তোমার মনে আছে কয়েকদিন আগে তুমি আমার ছানাকেও মেরে ফেলেছো, তাই তোমাকে শাস্তি তো পেতেই হবে। এমন কর্ম করেছিস তেমন ফল ভোগ কর এখন। কিছুক্ষণ পর বাঘ জলে ডুবে সেখানেই মারা যায়।